पहले बोलना चाहिए ममता बनर्जी बंगाल का सीएम बोला था मेरा लाशों के ऊपर से एसआईआर होगा। अभी कहाँ है वो बंगाल का हर आदमी ऐसा ही बोलेगा। अब चाहे मुसलमान को बोलो, नॉन मुस्लिम भाई को भी बोलेगा ऐसे मुसलमान को सिर्फ ये लोग यूज़ किए, यूज़ एंड थ्रो के जैसे कर। বামেদের সঙ্গে জোট নিয়ে জল্পনা, জোট নিয়ে একেবারে জটিলতা তো ছিলই, সেই জটিলতাকে জিয়ে রেখে এইবার 23টি আসনে প্রার্থী ঘোষণা করলো আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফের তরফ থেকে 23 জন প্রার্থীর যে নাম ঘোষণা করা হয়েছে সেই নামকে নিয়ে ইতিমধ্যে যদি কাটাছাড়া করা যায় তাহলে দেখা যাবে রীতিমতো চাঞ্চল্যকর এই 23 জনের নাম, এবং সেইখানে যে কম্বিনেশন আইএসএফের তরফ থেকে রাখা হয়েছে সেটা কার্যত অভূতপূর্ব। একদিক থেকে আমরা দেখেছিলাম যে সদ্য বিদায়প্রাপ্ত, সদ্য তৃণমূলকে টাটা দেখিয়ে আরাবুল ইসলাম যোগদান করেছে আইএসএফে, এবং আইএসএফে যোগদান করার পর থেকে তিনি ক্যানিং পূর্বে টিকিট পেয়েছেন এবং একেবারে রীতিমতো প্রত্যাশিতভাবে এই শওকত মোল্লা যখন ভাঙড়ে টিকিট পেয়েছে তৃণমূলের তরফ থেকে বা নির্বাচনী প্রতিদ্বন্দ্বী, ঠিক সেইখানে দাঁড়িয়ে ভাঙড়ে লড়াই করবেন এই নওশাদ সিদ্দিকী, এবং ভাঙড়ে আইএসএফেরও এই যে লড়াই সেটা কার্যত আমি এর আগে সমীকরণ দিয়ে বলেছিলাম যে এক প্রকার আরাবুল ইসলামের যে বেনিফিট সেইটা ভাঙড়ে এইবার আইএসএফের কাছে যাচ্ছে, এবং অন্যদিক থেকে আইএসএফের ও ফুরফুরা শরীফের যে ফেসিলিটি বা যে বেনিফিট সেটাও কিন্তু একটা এক্সট্রা বেনিফিট আরাবুল ইসলাম পাবে। আমরা দেখেছি আরাবুল ইসলামের তরফ থেকে এর আগেও প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল। আরাবুল ইসলাম টিকিট পাওয়াতে রীতিমতো উচ্ছ্বসিত সাধারণ মানুষ, সেইখানকার বিভিন্ন জায়গায় পোলেরহাট থেকে শুরু করে আমরা দেখেছি সেই চিত্র। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বামেদের সঙ্গে যে জোটটা বলছিলাম সেটাও কিন্তু এই মুহূর্তে বর্তমান। একদিক থেকে এর আগে আইএসএফ আগেরবার ভালো ফল করাতে রীতিমতো বামেদের তরফ থেকে যে দাবি দেওয়া করা হয়েছিল বা বামেদের এন্ডে যে দাবি দেওয়া পৌঁছে দিয়েছিল আইএসএফ, সেইখানে এরকম ছিল যে 73টি আসন নিয়ে সমঝোতা করার কথা বলা হয়েছিল। সেক্ষেত্রে 73টি আসন নিয়ে সমঝোতা করতে চায়নি বামফ্রন্ট, এবং রীতিমতো বামফ্রন্টের তরফ থেকে সেটা নাকচ করে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে 4টি আসন নিয়ে সমঝোতার কথা বারবার করে আইএসএফ কিন্তু বলেছিল। সেক্ষেত্রে এই 4টি আসনের মধ্যে রয়েছে ভগবানগোলা, নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারই। এই 4টি আসন কোনোভাবেই বামফ্রন্ট নিজেও ছাড়তে রাজি নয়, এবং সেক্ষেত্রে আইএসএফ তারাও ছাড়তে রাজি নয়। ফলে এই যে 4টি আসন নিয়ে যে দড়ি টানাটানি ছিল, আমরা গত যে পরপর দুদিনের যে যদি দেখি যে বামফ্রন্টের তালিকা, সেই তালিকায় দেখতে পাবো যে 4টি আসনেই তারা প্রার্থী দিয়েছে। সেক্ষেত্রে এইবার যে 23টি আসনে আইএসএফ প্রার্থী দিয়েছে সেইখানে ভগবানগোলাকে বাদ রেখে মুরারই, পাঁশকুড়া পশ্চিম ও নন্দীগ্রাম এই 3টি আসনেই টিকিট দিল বা 3টি আসনেই নিজেদের প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ বা নওশাদ সিদ্দিকী, এবং এই ঘোষণা করাতে বামেরা যে রীতিমতো ক্ষুব্ধ হবে সেটা কার্যত স্পষ্ট। এবং এই যে দড়ি টানাটানি খেলা অন্তত এই 4টি আসন নিয়ে হয়েছে, এর আগে আমরা দেগঙ্গা আসনকে নিয়ে দেখেছি। সেক্ষেত্রে এই যে দড়ি টানাটানি খেলা ইতিমধ্যে বামফ্রন্ট এবং আইএসএফের মধ্যে হয়েছে, অর্থাৎ এই যে বামফ্রন্টের সঙ্গে যে জোট, সেই জোটের মধ্যে যে জটলা তৈরি হয়েছে বা জটিলতা তৈরি হয়েছে সেটা কার্যত কোন পর্যায়ে নেবে সেইটা একটা প্রশ্ন এই মুহূর্তে রয়েছে। এবং তারই পাশাপাশি আমরা দেখেছিলাম নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য, যেহেতু একমাত্র ক্যান্ডিডেট এই মুহূর্তে আইএসএফের, সেই নওশাদ সিদ্দিকীকে হারানো এবং 31টা আসনের মধ্যে 31টা দখল করার জন্য তৃণমূলের তরফ থেকে শওকত মোল্লাকে ক্যানিং পূর্ব থেকে এই ভাঙড়ে পাঠানো হয়েছিল। এবং ভাঙড়ে এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীর বিরোধিতা যেহেতু শওকত মোল্লা করছে, এবং শওকত মোল্লার এই মুহূর্তে টিকিটে একেবারে নওশাদ সিদ্দিকী নিজেই সেই আসনে দাঁড়িয়েছেন প্রত্যাশিতভাবে। এবং তার পাশাপাশি ভাঙড় ছাড়াও ক্যানিং পূর্ব যেখানের বিধায়ক তিনি ছিলেন, যেখানে তৃণমূল বাহানুল ইসলামকে টিকিট দিয়েছে, সেই জায়গায় এইবার আরাবুল ইসলাম লড়াই করবে কার্যত, সেইটা কিন্তু তৃণমূলের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ বলে মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি, যদি প্রার্থী তালিকাটা একটু দেখি সেক্ষেত্রে দেখবো এই 23 জনের মধ্যে 7 জনই হিন্দু রয়েছে, অর্থাৎ প্রায় 30% হিন্দু, অর্থাৎ ক্যালকুলেশন করলে প্রায় 30% হিন্দু ক্যান্ডিডেট এই আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দলে রয়েছে। সেক্ষেত্রে আমি যদি নামগুলো দেখি তাহলে তার মধ্যে নামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আমডাঙ্গায় বিশ্বজিৎ মাইতি, অশোকনগরে তাপস বন্দ্যোপাধ্যায়, মধ্যমগ্রামের প্রিয়াঙ্কা বর্মন, শালবনীতে শিক্ষক পীযূষ হাঁসদা, বারাবণীতে বিশ্বজিৎ বাউরি এবং বোলপুরে অধ্যাপক বাপি সরেন। এই 7 জন কিন্তু হিন্দু প্রার্থী হিসাবে লড়বেন আইএসএফের হয়ে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ দেগঙ্গার তৃণমূল যে ক্যান্ডিডেট এই মুহূর্তে দাঁড়িয়েছে, তৃণমূলের আনিসুর রহমান বিদেশ দাঁড়িয়েছে, কিন্তু আনিসুর রহমান বিদেশের আগে যিনি রহিমা মণ্ডল ছিলেন, রহিমা মণ্ডল ছাড়াও
এই দেগঙ্গায় কিন্তু আরও একটা ক্যান্ডিডেট মুখ ছিল তৃণমূলের, যাকে টিকিট দেওয়া হয়নি বলে তিনি মনে করছেন, এবং সেইটা হলো মিন্টু সাহাজি। এবং টিকিট না পেয়ে তিনি কার্যত বিরুদ্ধতা করেছেন এবং শেষ পর্যন্ত তিনি যোগদান করেছেন আইএসএফে। যদিও আইএসএফে যোগদান করার পরেই তাকে ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, এবং এই আইএসএফে যোগদানের পর তিনি সেখান থেকে আইএসএফে টিকিট পেয়েছেন এবং তিনি লড়াই করবেন আনিসুর রহমান বিদেশ বা তৃণমূলের এই বিদেশের সঙ্গে। সেক্ষেত্রে কার্যত একটা লড়াই কিন্তু থাকবে, ইতিমধ্যে আমরা সেটা স্পষ্টভাবে বুঝতে পারছি, একেবারে স্পষ্টভাবে তথ্য উঠে আসছে। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে একদিকে জোট নিয়ে যখন জটিলতা আছে, ঠিক সেই সময়ও তৃণমূলকে হারাতে প্রস্তুত নওশাদ এবং আরাবুল। সেই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কতটা এবং আলটিমেট কীরকম পরিস্থিতি হবে তাদের, সেইটাই কিন্তু এই মুহূর্তে নজরে রয়েছে, নজরে থাকবে আপনাদের।